এই 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 আমার দোদো, পাপাকে দেখাও, পাপাকে দেখাও। হ্যাঁ, আরে জীব কোনটা? আবার বলো, আর আম বলো তো, আম। হ্যাঁ, আম। হাতে পাথর কুড়িয়েছে গো, এই দেখ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার দুই পৃথিবী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে টাইটেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আজকের ব্লগটা আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো আর দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। আজকের ব্লগটা খুব ভালো হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই। ঘুম থেকে উঠে সবার প্রথমে যেটা করি সেটা হচ্ছে রায় ফার্স্ট ব্রেস্ট ফিডিং করে, তারপর রায়ের জন্য আমি এই ওয়াইপটা ইউজ করি। তো এটা দিয়ে রায়কে খুব ভালোভাবে হাত মুখ মুছিয়ে পরিষ্কার করিয়ে নেব। তো রায়কে এখন আমার ডাইপার চেঞ্জ করা হয়ে গেছে, এবার ওকে আমি ভালো করে একটু মুখটা মুছে নিচ্ছি, তারপর একটু ক্রিম লাগিয়ে দেবো। এখানে না না না, মজা কি হয়েছে? কার জামা? জামাটা চেঞ্জ করতে হবে তো তোমার। হ্যাঁ, না তোমার জামাটা, তোমার জামাটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি নিজে করবে, বেশ, না তুমি নিজে করে দাও, নিজে করবে, নিজে করো, নিজে করো। এখন থেকে ও বড় হয়ে গেছে, ও সব নিজেই করবে, আমায় করতে দেবে না, ঠিক আছে? বুঝছি না, আমার তো করে দেবে। হেপি একটা না, বেশ বেশ, জামা চেঞ্জ করে দিয়েছো, জামা চেঞ্জ করো। তো ন্যাপি চেঞ্জ করানো আমার হয়ে গেছে। এই পালাচ্ছে রায় পালাচ্ছে। রায় হচ্ছে প্রচন্ড দুরন্ত, একটা জায়গায় বসে ওকে কোনো কাজ করানো যায় না। এই তো কি করছো? কি করছো? আচ্ছা দেখি, মুখটা দেখি, মুখটা দেখি, কি সুন্দর। হ্যাঁ, চেঞ্জ করে দিয়েছি। তুমি পাপাকে ডাকো তো, আবার বলো। আর আম বলো তো, আম। হ্যাঁ, আম। মাম্মা বলো তো, মাম্মা। রাই তোমার চুল কোনটা বাবা? এই তো রাই, হাত কোনটা? হাত কোনটা বাবু? ওর হাতটা দেখে তো মামা, হাত কই? হ্যাঁ, আর রাই কান কোনটা? কান কোনটা? বাবাকে একবার সরি বলে দাও তো, কান ধরে। রাই, আর বাবাকে কান ধরে একবার সরি বলো। এই 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 আমার দোদো, বাবা কি সুন্দর, কি সুন্দর। হ্যাঁ, বলে লিলি লিলি। তোমার হাত দেখালে না, তোমার চোখ কোনটা? চোখ দুটো দেখে, চোখ দুটো ভালো করে আমি দেখতে পাচ্ছি, চোখগুলো দেখো। হ্যাঁ, এই তো। আরে দাঁত কোনটা? দাঁত, দাঁত, দাঁত দেখো তো, দেখো পাপাকে, পাপাকে দেখো, পাপাকে দেখো। হ্যাঁ, আরে জিভ কোনটা? এই সব শিখে গেছে, এই সব সব দেখে গেছে। এটা কে গুড় ডালবো? এই তো জিভ, এই তো রায়ের জিভ, দেখতে পেয়েছি তো। বাবা জি, চলো এবার খেতে হবে। এখন নাচু নাচু করে দাও তো, নাচু 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 নাচু, গৌরনিতাই করে দাও, এরকম করে গৌরনিতাই হরিবোল করো, করো গৌরনিতাই হরিবোল। এই তো মামা সব শিখে গেছে। আর এই ময়শ্চারাইজার ক্রিমটা আমি রায়ের জন্য ইউজ করি, অ্যাটাগ্লো। এটা আমি ডাক্তার দেখিয়ে, তারপরে ডাক্তার আমায় দিয়েছিলেন। তো ওর স্কিনে একটু প্রবলেম ছিল, যার জন্য এটা আমি রায়ের জন্য ইউজ করি। এখন বাজে সকাল 8:30 মতো, আর এখন আমি বানিয়ে নিচ্ছি রায়ের জন্য ব্রেকফাস্ট। আজকে দিচ্ছে ওকে ওটস দেবো। তো ওটসটাকে আগে আমি ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম, তারপরে দেখো একটা প্যানের মধ্যে এটাকে আমি একটু জলটাকে হালকা একটু গরম করে নিয়েছিলাম। তারপরে 2 চামচ মতো ওট দিয়েছি আমি এখানে। আমার মেয়ে যেটুকু পরিমাণ খায় আমি সেটুকুই দিয়েছি। তো এখানে আমি একটা কলা নিয়েছি, কলাটাকে খুব ভালোভাবে দেখো ম্যাশ করে নিয়েছি। এরপর ওটটাকে আমি ঢেলে দিচ্ছি। এরপর ওট আর কলাটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর রায়কে খাইয়ে নেবো।
আর আমার মেয়ে খেতে কিন্তু এটা খুব ভালোবাসে। তোমরা চাইলে এটাকে ফর্মুলা মিল্ক দিয়েও খাওয়াতে পারো অথবা খেজুর আপেল এসব দিয়েও খাওয়াতে পারো। তো আমার মেয়েকে আমি সকালবেলায় একটা ফল দিয়েই খাওয়াই, আর এটার মধ্যে কোনো দুধ অ্যাড করি না। সকালের খাবারটা খুব একটা জটিল বানাতে আমি চাই না, সেই জন্য। সকালবেলা টিফিন খাওয়ার পর অনেকটা সময় পেরিয়ে গেছে, আর এই যে রায়কে এখন আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, যেহেতু রায় অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে। মানে আমার বড় মেয়ে যখন স্কুলে যায় রায় সেই সময়ে ঘুম থেকে উঠে যায়। তো এখন রায় 1 ঘন্টা মতন ঘুমাবে। তো চলো এই ফাঁকে এখন আমি রায়ের লাঞ্চটা বানিয়ে নিই। আজকে রায়কে দেবো চিকেন স্যুপ, তাই আজকে আর কোনো ফলের রস রায়কে দেবো না। যত তাড়াতাড়ি সম্ভব রায়ের লাঞ্চটা বানিয়ে ঘুম থেকে উঠিয়ে মেয়েটাকে খাইয়ে নেবো। এখানে চিকেন স্যুপ বানানোর জন্য প্রথমে এই যে পরিমাণ মতো নিয়ে নিয়েছি বাটা, তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আজকে বাড়িতে বিশেষ কিছু সবজি ছিল না, তাই আলু, গাজর আর বরবটি এই 3টে সবজি দিয়ে চিকেন স্যুপটা আমি বানিয়ে নেব। তো সবজিটা কষানো হয়ে গেছে মোটামুটি, এরপর এর মধ্যে চিকেনটা দিয়ে হালকা একটু নেড়ে নিলাম। তার মধ্যে পরিমাণ মতো হলুদ, নুন আর জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে এটা ধরে না যায় তলায়। এবার এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো চিকেনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই যে আগে থেকে আমি একটু ডাল সেদ্ধ করে রেখেছিলাম আমাদের জন্য, তো সেই ডালটাই আমি তুলে রেখেছিলাম রায়ের জন্য। তো সেই ডালটা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম, অ্যাড করে এই যে কুকারের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 5 থেকে 6টা হুইসেল দিলেই তৈরি আমাদের চিকেন স্যুপ। এই প্রসেসে তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখো, এটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আর মাংসটা এই দেখো আমি সবসময় লেগ পিস নিই যখন আমি রায়ের জন্য বানাই, কারণ লেগ পিসটা বেশ নরম হয়। আর যদি এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে খাওয়াবো ও তো চিবিয়ে খেতে পারে না। রায়কে ঘুম থেকে ওঠানোর আগেই পুরো খাবারটা এই যে আমি রেডি করে রেখে দিয়েছি। আর এই যে রায় এখন ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু তেল মালিশ করিয়ে নিচ্ছি। এরপর স্নান করিয়ে রায়কে এই যে খাওয়াতে বসেছি। যেহেতু বাড়িতে কেউ নেই, একা হাতেই পুরোটা সামলাতে হয়, তাই চেষ্টা করি যখন ও ঘুমায় সেই সময় কাজগুলো সব সেরে নেওয়ার। খাবার খাওয়ানোর পর রায়কে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই যে এখন বাজে বিকাল 5:30 মতো, আর ওকে ডাকতে হয় না, ও ঠিক টাইমে বিকালে জানে কখন ওকে ঘুম থেকে উঠে দিদিভাইয়ের সাথে খেলা করতে হবে। তো চলো এখন রায়কে রেডি করে দিই বাইরে এখন খেলতে বেরোনোর জন্য। এক্ষুনি আটকালে এক্ষুনি কাঁদতে শুরু করে দেবে। বাবা রায়, তোমার হাতটা একবার দেখাও দেখি, হাতটা একবার দেখি। এই এটা কে? এই তুমি খেলে করছো, কত হাতে পাথর কুড়িয়েছে গো। এই দেখ চল জামা প্যান্ট সব চেঞ্জ করি দিই ওকে। চেষ্টা করি প্রতিটা দিন বিকালবেলায় রায়কে নিয়ে একটু বাইরে বেরোনো, যাতে ও বাইরে পরিবেশের সাথে মিশতে পারে আর ওর দিদিভাইয়ের সাথে একটু খেলা করতে পারে। এতে দুজনেরই একটু মন ভালো হয়ে যাবে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 মতো বাজে। আর এখন এই যে রায়ের জন্য আমি একটুখানি বানিয়ে নিয়েছি দুধ। এখানে আমি 3 চামচ মতো ফর্মুলা মিল্ক দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম এখানে 2টো মেরি বিস্কুট। তো এটাকে দুধের মধ্যে খুব ভালোভাবে ভিজিয়ে নেব। চামচ দিয়ে বিস্কুটটাকে একটু ভালোভাবে দুধের মধ্যে মিক্সড করে নিচ্ছি। তো চলো এরপর রায়কে খাইয়ে নিই। তবে প্রতিদিন রায়কে কিন্তু আমি বিকালবেলায় দুধ বিস্কুট খাওয়াই না, প্রতিদিন আমি ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করি অন্য রকম খাবার দেওয়ার। আমার মেয়েকে আমি প্রতিদিন এইভাবে একটু সময় ধরে খাওয়ানোর চেষ্টা করি। তবে ওরা এখন অনেক ছোট, যত বড় হবে ওদের লাইফস্টাইলও ঠিক ততটাই আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।